আল্লাহ বলেছেন জাহান্নামে কেন যাবে, জান্নাতে কেন যাবে? সূরা নাসিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন, দুইটি জাহান্নামীদের বদগুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলেছেন যারা আল্লাহদ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন তার বিবেক হাওয়া থেকে নিয়ে 40, 50, 60, 70 বছরকে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমাকে দুনিয়া চেয়ে দিয়েছে, এত সুন্দর ধন সম্পদ টাকাওয়ালা আমাকে আপনাকে বানিয়েছে, কিন্তু আল্লাহ স্বয়ং নিজে বলেছেন গোলাম তোমরা মনে রেখে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বিনিময় দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে, আমি মহান আল্লাহ তাদেরকে যেন আখিরাত দেব। তার মানে এছাড়া শুধুই দুনিয়া 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 চাইবে, আল্লাহ তাদেরকে যেন দুনিয়ায় দিয়ে দেবেন। আর যারা আখিরাত চাইবেন আল্লাহ তাদেরকে আখিরাত দেবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেল। কিন্তু মোট কথা হলো যারা পৃথিবীকে আঁকড়ে ধরে থাকবে এরা পৃথিবীতে হলো দুর্ভাগ্যবান ব্যক্তি। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান ইমানদারকে? তখন আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতে যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক, সব চাইতে বুদ্ধিমান। কে সদা সর্বদা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করে। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো পৃথিবীকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেছেন যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা মহান মনিবের দরবারে 3খানা দোয়া করবে। 1 নম্বর তারা বলবে সূরা বাকারার 201 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তারা চালাক হবে, তারা আমার কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মহান মনিব আল্লাহকে তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতে হাসানা দেন, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদিগকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। যারা এইভাবে 3খানা দোয়া করবে, যারা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, আল্লাহ বলেছেন এদের আখিরাতে যেন অংশ মিলবে। আর শুধু যারা শুধুমাত্র এই দুনিয়াকে নিয়ে পড়ে থাকবে, আল্লাহ বলেছেন সূরা বাকারার 200 নম্বর আয়াত, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তবে তাদের কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। স্পষ্ট আয়াত, সূরা নাজিয়াতের আয়াত, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এমন পৃথিবীতে মানুষ নাই যারা জোহরের আজান হচ্ছে তাও খেতে জমিতে কাজ করছে, আসর মাগরিবের সময় বাজারে চায়ের দোকানে, এরকম মানুষ নাই? আখেরাত এদের কোনো ব্যাপারই নাই, মনে হয় যে এরা মরবেন, এরকম কোনো সময় এদের আখেরাত বলে চিন্তা ভাবনা গবেষণা কিছুই নাই, দুনিয়া নিয়ে পড়ে আছে। এটা ঠিক না। আর কেন জাহান্নামে যাবে? একটা কথা ভালো করে শুনে, আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদের বিবেক আছে, বিবেক দ্বারা বিবেচনা করে না, পৃথিবীর সব বুঝে কেমন করে সংসার করতে হবে, ছেলে পিলে মানুষ কেমন করে করতে হবে, স্ত্রী কি লাগবে না লাগবে সব ঠিক আছে, যাবতীয় তার বিবেক ঠিক আছে, কিন্তু কালামের দিকে, কোরআনের দিকে কোনো বিবেক তার নাই, কোনো চিন্তা ভাবনাই নাই। এই জন্য আপনাকে বলছি আল্লাহর কোরআনের আয়াত, যাদের বিবেক আছে বিবেক দ্বারা বিবেচনা করে না। আল্লাহ বলছেন চক্ষু আছে, তা দিয়ে তারা দেখেন, আল্লাহর নিদর্শনকে দেখে, তারপরেও তারা উপলব্ধি করতে পারে না। কর্ণ আছে, শুনে, তারপরে শুনে না। এই তিনটা জিনিস এইখানে বলা হয়েছে, এক বিবেক, এক চোখ, এক কান। সূরা দাহারে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে। নাবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেছেন আমি মানুষকে পরীক্ষা করব, পরীক্ষা স্বরূপ তাদেরকে দিলাম শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। তার মানে আল্লাহ আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন চক্ষু, আর কর্ণ দিয়েছেন মানে শ্রবণ শক্তি দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, তিনি বলেছেন, তাফসীর ইবনে কাসির বলছেন আল্লাহ মানুষদেরকে বিবেক কেন দিলেন, চেতনা কেন দিলেন, জ্ঞান কেন দিলেন, কর্ণ কেন দিলেন, চক্ষু কেন দিলেন, এত কিছু হিদায়াত ধ্যান তাদেরকে দেওয়ার মানেই হলো এগুলো হলো হিদায়াতের কারণ। যখনই তোমরা এগুলো থাকবে, পৃথিবীর রাজিকে দেখে, আল্লাহর সৃষ্টি রাজিকে দেখে তোমরা তা দিয়ে উপলব্ধি করতে পারবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে। এইগুলো হিদায়াতের কারণে তোমাদেরকে তা দেওয়া হয়েছে। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দিয়েছি। সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি দুইখানা রাস্তা দিয়েছি, ভালো একটা, মন্দ মন্দ, ভালো ভালো মন্দ। কেন আমি ভালো মন্দ দুইটা রাস্তা দিলাম? তাদেরকে বিবেচনার জন্য বিবেকটা দিয়েছি, কর্ণ দিয়েছি, চক্ষু দিয়েছি, যাতে করে তারা ভালো পথটাকে যেন বাছাই করে নিতে পারে। এই জন্য আমি দুইখানা তাদেরকে পথ দিয়ে দিলাম। একটা হাদিস শুনে, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন। এইগুলো পথ মানে যুগে যুগে, কালে কালে নবী রাসূল, আসমানি কিতাব গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নেতা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্মগ্রন্থ, জীবন ব্যবস্থার জন্য যা আল্লাহ আসমানি গ্রন্থ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এইগুলো হচ্ছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। কোরআনকে আমাদেরকে মেনে নিতে হবে, কোরআনে যা আছে রাসূলের সুন্নাহ আমাদেরকে মেনে দুনিয়া জীবন যাপন করতে হবে। তারপর আল্লাহ কি বলছেন, একটা হাদিস শুনেন। আল্লাহ যে আমাদেরকে রাস্তা দিলেন, এই রাস্তা সরল পথ আমাদেরকে বাছাই করে নিতে হবে। মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা রয়েছেন, আর সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল একটা আঁক টানলেন, সোজা রেখা টানলেন, দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন তোমরা এই রেখার উপরে, এইটা হচ্ছে সরল পথ, এর উপরেই তোমরা চলতে থাকবে। ডানে বামে বিশ্বনবী আরো অন্যান্য পথ আঁকলেন, দাগ টানলেন। তারপরে আল্লাহ রসুল বললেন সাহাবীরা এইগুলো ডানে বামে যেইগুলো রাস্তার মাথায়, প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে, শয়তান বসে আছে।
আর পবিত্র কোরআন সূরা আনআম থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলেছেন এটা আমার সরল পথ, ফাত্তাবিউ, তোমরা এর উপরেই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই সরল পথটাকে ছেড়ে অনন্য পথে যাবে না। কেন কেন? বিশ্বনবী যে সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা এই ডানে বামে যেগুলো আমি টানলাম প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে। তোমরা যখন সরল পথটাকে ছেড়ে দেবে, যখন তোমরা ডানে বামে অন্যান্য পথ যখন তোমরা চলে যাবে, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তো আমার আল্লাহ বলছেন তোমরা আমার রাস্তা থেকে, তোমরা আমার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য যারা সহজ সরল রেখা সরল পথকে ছেড়ে দেবে, যারা ডানে বামে শয়তানের পদঙ্ক করবে, যারা আল্লাহকে মানবে না, যারা শয়তানের অনুকরণ করবে, তাদের কি অবস্থা হবে? এবার আমার দিকে ভালো করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজরিমদেরকে আলাদা করে দিবেন, কাফেরদেরকে আলাদা করে দিবেন। এর প্রমাণ সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই দিন বেঈমানদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতান, আল্লাহ বলবেন হে বানি আদমের দল, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন গোলাম রে, ওরে আমার বেঈমান বান্দারা, তোমরা শুনে রেখে দাও, আমি কি তোমাদের বলিনি ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করবে, এটাই আমার সরল পথ। আল্লাহ তখন বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, আল্লাহ তখন বলবেন ওরে বেঈমানেরা, শয়তান তোমাদের অনেক দলকে যেন পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তা কি তোমরা জানো না? তখন আল্লাহ বেঈমানদেরকে বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, এই সেই জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অস্বীকার করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে প্রবেশ করো। তার মানে যারা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দেবে, আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন বিবেকটা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হিতাহিত জ্ঞান দিয়েছেন। এরপরে যদি আমরা হিদায়াতের পথটাকে বাছাই করতে না পারি, আমরা যদি সৎ পথকে যদি চলতে না পারি, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের লেলিহান দর্দনাক আযাবকে কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। যারা কাফের, যারা বেঈমান, আল্লাহ বলছেন আমি তাদের জন্য, সেই বেঈমানদের জন্য আমি জাহান্নামকে একবার রেডি করে রেখেছি। আমি যতগুলো কথা বললাম আপনাদের সম্মুখে, যে আল্লাহ আমাদেরকে বিবেচনা করার মতন হিতাহিত জ্ঞান দিয়েছেন, আমাদের সব কিছু বোঝার ক্ষমতা আছে। তারপরে আমার সম্মুখে যারা আছেন, আওয়াজ শুনতে যারা পাচ্ছেন, যারা কজন ফজরের সালাত আদায় করেছেন? ফজরের সালাতে ঘুম ভাঙলো না কেন?
আমার একজন মনিব আছে, মালিক আছে, সেই মহান আল্লাহর আমাদেরকে ইবাদত করতে হবে। মুয়াজ্জিন বলছেন as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। আর আপনি কোন আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান মুসলমান নামের, আপনার ফজর হয় সকাল 7:30টায় 8টায়, কেন? আপনার বিবেকটা কোথায় গেল? যখন যারা মাছের ব্যবসা করে, এই মাছের আড়ত যেতে হবে রাত 3টার সময়, তখন তোমার 3টার সময় ঘুম ভেঙে যায়, আর মুয়াজ্জিন তোমাকে ডেকে মসজিদে পেল না, তোমার বিবেকটা গেল কোথায়? তো জাহান্নামে মানুষ যাবে না তো ছাগল যাবে? বুঝতে পারেননি? আল্লাহ মানুষদেরকে জাহান্নামে ছাগল দিবে না মানুষ দিবে? মানুষকে দিবে। এই কারণে ও মাছ কিনতে যেতে হবে 3টার সময়, এমনিতে উঠে গেল, অ্যালার্ম লাগে না, বলছে আর অভ্যাস আছে। অহংকার করে বলছে যে আমাকে বলতে হয় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু ও আব্দুল্লাহর বেটা, আব্দুর রহমানের ছেলে, আব্দুল সাত্তার হাজির বেটা, তোর ঘুম ভাগে না, 8:30টায় ঘুম ভাগছে। ফজরের সালাতটা গেল কোথায়? জাহান্নামে কেন যাবে? আর একটা হাদিস আপনাদেরকে বলছি, খুব ভালো করে শুনেন। হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুন মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিন জাহান্নামকে আনা হবে। এরপরে পিছাবো, থাকেন, থাক, অন্ধকারে থাক। কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামকে আনা হবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের একটা গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, মানে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের 2টা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে আল্লাহ আমাকে, জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য আমাকে নিয়োজিত করেছেন। তার নাম্বার 1 নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনিত, যারা পৃথিবীর বুকে যারা অহংকার করেছে তারা কোথায়? যারা জালেম অত্যাচারী সেই অহংকারী গুলো কোথায়? জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে অহংকারদেরকে, যারা অহংকার করে পৃথিবীর বুকে চলেছে সেই অহংকারীদেরকে বলবে তোমরা আমার কাছে এসো, আমাকে দাও। যারা পৃথিবীর বুকে গরিব মানুষদেরকেই দেখলে যেন তাদের আত্ম অহংকার বেড়ে যেত, যারা পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছিল দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে জীবন যাপন করেছিল, যাদের চলাফেরাতে যাদের কথা বলাতে যেন অহংকারের যেন স্বাদ দেখা দিয়ে যেত, যখন অহংকারী তার ভাব দেখা যেত, এই সময় যারা পৃথিবীর বুকে অহংকার করে যারা বিচরণ করবে জাহান্নাম বলবে আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম বলবে হবে কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর
সঙ্গে অন্য কাউকে অংশীদার করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা কবরের কাছে যারা মাথা নত করেছে, যারা মাজারের কাছে মাথা নত করেছে, যারা পাথরে সাজদা করেছে, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাকে নত করেছে, সেই শিরিক কারণেওয়ালা কয় আমাকে দাও, আমি জাহান্নাম যেন তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, জাহান্নাম বলবে ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করতো তারা কয়, যারা ছবি নির্মিতা, যারা ছবি অঙ্কন করে সেই নির্মিতাদেরকে দাও, আমি তাদেরকে জাহান্নাম যেন নিষ্পেষণ বানিয়ে দেব। আবার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তবে মানুষ, এত সুন্দর মানুষটা কেন জাহান্নামে চলে যাবে? তাদের কি অপরাধ? আল্লাহর নবী বলেছেন অহংকার করার কারণে জাহান্নামে যাবে, শিরক করার কারণে জাহান্নামে যাবে। যারা ছবি অঙ্কন করবে, এই রকম 3টা পাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই রকম পাপ, অহংকার বর্তমান সমাজে কমছে না বাড়ছে? হ্যাঁ না বলেন, কমছে না বাড়ছে? কিছু টাকা পয়সা হয়েছে, একটু ক্ষমতা পেয়েছে, গ্রামের কোন একটা পদে পেয়েছে, একটু কিছু ক্ষমতার দপ্তরে আছে, ওর ভাষায় কণ্ঠস্বরে অহংকার বোঝা যায়, চলাতে অহংকার বোঝা যায়। যারা বুঝেন তারা ঠিক বুঝতে পারবে, ওর ভাষায়, ওর কথাতে, ওর জবানে, চলাতে ফিরাতে, সব কিছুতে অহংকার বোঝা যাবে। গরিব মানুষদেরকে দেখলে ওদের আত্মহংকার আরো দাম্ভিকতা বেড়ে যায়। যারা টোটো চালায়, রিক্সা চালায়, ওদেরকে মানুষেরই মনে করে না, কেমন করে কথা বলে, টাকা দেওয়ার সময় কত রকম ঘ্যামান করে। আল্লাহ মাফ করুক। এত বড় গুনাহ, এই অহংকার এত বড় পাপ যা আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। অহংকার করে যারা চলবে, এই জন্য পৃথিবীতে বিচারণ করবেন, চলাফেরা করবেন সাদা সিধে, একবারে স্বাভাবিক জীবন যাপন করেন, অহংকার করবেন না, না যে খবর খারাপ আছে। অনেক মানুষ মুসলমান বলে আমরা দাবি করি, কিন্তু অনেক মানুষ শিরকের সঙ্গে সম্পর্ক আছে, বিভিন্ন শিরকের সঙ্গে জড়িয়ে আছে। তার ভিতরে একবারে বড় বড় যারা পাথরে সাজদা করছে অনেক আছে, মানুষদের ভিতরে আছে। কবরকে সাজদা করছে, মাজারকে গিয়ে সাজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে অন্যর কাছে, খাজা বাবার কাছে চায়। যারা এইরকম ভাবে অন্যর কাছে চাইবে, আল্লাহকে বাদ দিবে, তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, তারা জাহান্নামে যাবে। একটা হাদিস শুনেন, হাদিসটা বুখারী শরীফের হাদিস। মানুষ কিসের কারণে জাহান্নামে চলে যাবে? বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। ইমাম সাহেব মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসে না? বসে না? বসে। সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি কোনো রাত্রে স্বপ্ন দেখেছো? সাহাবীরা তখন বলছেন না। সাহাবীরা আবার আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। সাহাবীরা তখন বলছেন, আল্লাহ রাসূল কি স্বপ্ন দেখেছিলেন একটু আমাদেরকে বলেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবীদের সম্মুখে যেন ব্যক্ত করতে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, সাহাবীরা আমার কাছে 2 জন ব্যক্তি যেন আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল, আর যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম।
অনেকটা দূর যখন চলে গেলাম, সেই জায়গাতে দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মারে। পাথর মারতে মারতে যেন তার মাথাটাকে যেন চৌচির করা হচ্ছে। যখন তার মাথায় যখন পাথর মারে, তখন মাথাটা চৌচির হয়ে যায়। আবার যখন পাথরটি আনার জন্য যায়, তখন আবার মাথাটা যেন তার পূর্বের ন্যায় হয়ে যায়। আবার তাকে এইভাবে আঘাত করে, এইভাবে মারতে মারতে এইরকম যেন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি তখন জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, তুমি বলো। তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। বিশ্ব নবী বলছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, তো দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো যেন ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, আর ভেতরটা যেন প্রশস্ত হয়ে আছে। আর সেই আগুন 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 আর আগুন, আর সেই আগুনের ভিতরে উলঙ্গ পুরুষ আর মহিলা, মহিলার পুরুষ উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে আমি বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। সাহাবীদের সম্মুখে ব্যক্ত করছেন, সাহাবীরা আমি যেন আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এতটা পরিমাণ দুর্গন্ধময়, সেখানে যেন টিকা যাচ্ছে না। এই অবস্থায় যেখানে যেন কিছু মানুষ সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে যখন তারা তীরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে যেন পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তখন আল্লাহর নবীকে জিব্রাইল এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন যে একজন শুয়ে আছে, অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন আঘাত করেছে। এর শাস্তির কারণ এটাই, যারা পৃথিবীর বুকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন দিহিমূলক জীবন যাপন করেছে, কোরআনকে এরা মানতে পারে নাই, কোরআনকে তেলাওয়াত করে নাই, এই কারণে তাদেরকে এই কঠিন আযাবে পতিত হতে হচ্ছে। কোরআন শিক্ষা গ্রহণ যারা করে, আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে না, কোরআন দিহিমূলক জীবন যাপন করে না, যারা কোরআন মানবে না, কোরআনের প্রত্যাখ্যান করবে, এরা মানবে না, শুধু শিখবে, এই রকম যারা করবে তাদেরকে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখতে পেলেন একটা তন্দুর চুলহার মতো, সেই জায়গাতে একবারে আগুন আর আগুন, উলঙ্গ ভাবে পুরুষ মহিলা উভয় চিৎকার করছে। এর কারণ পৃথিবীতে এরা ছিল জেনাকার, জেনাকারিনী, উভয় পুরুষ মহিলা, যারা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, এই জেনার মতন এই জঘন্য পাপে যারা জড়িয়ে থাকবে, উভয় মহিলা পুরুষ ভালো করে কর্ণপাত করেন, যারা এই জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হয়েছেন, এই রকম ভাবে জেনার মতন জঘন্য পাপ যারা করবেন,
তাদেরকে এই রকম ভাবে উলঙ্গ করে জাহান্নামে ফেলা হবে, এতটা নোংরা। এই জন্য আল্লাহ বলছেন, লা, তোমরা জেনার ধারের কাছে যাবে না, লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার ধারের কাছেও যাবে না, ওর নিকটেও যাবে না একবারে, এতটা কঠিন ভাবে বলা হয়েছে। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহেশা নোংরা কাজের কাছে তোমরা যাবে না। তার মানে 2 নাম্বার হলো জেনা, এই নির্লজ্জতা, যারা বেহায়াপনা, যারা এই অশ্লীলতায় যারা লিপ্ত হবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাম্বার 3, বিশ্বনবীকে জিবরাইল বললেন, আল্লাহর নবী, আপনি যেটা দেখতে পেলেন রক্তের নদী, সেই রক্তের নদীতে এত দুর্গন্ধময় যুক্ত যুক্ত রক্তের নদী, এদেরকে যেন রক্তের নদীতে ফেলা হয়েছে, এদের কারণ এটাই, পৃথিবীর বুকে এরা ছিল সুদখোর, যারা সুদ খেয়েছে। একটা কথা ভালো করে মনে রাখবেন, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদে টাকা দেবে, যারা সুদ খাবে, উভয় যেন সম পরিমাণ গুনাহগার, উভয় যেন সম পরিমাণ গুনাহগার, উভয়কে যেন এইরকম শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য সুদের লেনদেন করা যাবে না, একবারে সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আপনারা বলেন, এই সুদ, আমি যে কথাটা বলছিলাম যে এত সুন্দর মানুষ, বিবেকবান, এত সুন্দর দেহ, এত সুন্দর দেখতে, সব কিছুই ভালো, তারপরে মানুষই জাহান্নামে চলে যাবে। তাছাড়া আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস যে সুদ খেলে জাহান্নামে যেতে হবে। তবে সুদ মানুষে খায় না, ছাগলে গরুতে খায়, মানুষে খায়। তবে মানুষ জাহান্নামে যাবে না তো ছাগল যাবে? মানুষই জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। খুব ভালো করে শুনেন। এই জন্য এই হাদিস থেকে আবার 3টা প্রমাণ দিলাম যে এই 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 কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, তিরমিজি শরীফের একটা হাদিস, ভালো করে শুনেন। হাদিসটা তিরমিজির 2004 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আপনি বলেন, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি 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 করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা কথা বলেছিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। এই 2টা এমন এক বস্তু মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রাসূলকে আবু হুরায়রা প্রশ্ন করছেন, আল্লাহ নবী, কি এমন বস্তু আছে যেটা মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? তখন আল্লাহ রাসূল সালাতের কথা বললেন, যাকাতের কথা। আগে আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন আল্লাহর ভয়ের কথা প্রথমেই কেন ধরলেন? আল্লাহকে ভয় করো, যেখানে তোমরা থাকো আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী প্রথমে কেন আল্লাহর ভয়টাকে ধরলেন? কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয়টা যদি আপনার অন্তরে যদি থেকে যায়,
আমার অন্তরে যদি ঢুকে যায়, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোণাতেই আপনি থাকেন না কেন, জলহীন প্রান্তে জল সমুদ্রে একে নিরিবিলিতে থাকেন না কেন, যখনই আপনার ভিতরে আল্লাহর ভয় যখন সঞ্চার হয়ে যাবে, তখন পৃথিবীর যতগুলো নোংরা ফাহিশা কাজ আছে, পৃথিবীর যতগুলো পাপাচার কাজ আছে, সমস্ত পাপাচার কাজ থেকে বাঁচতে পারবে। সেটাই হলো আল্লাহর ভয়। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে। যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারা জাহান্নামে যাবে না। বিশ্ব নবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন করে গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, আবার গাভীর বাট থেকে যেমন দুধটাকে বের করার পর আবার যেমন ঢুকানো অসম্ভব, বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বের করবে, আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, তার জন্য জাহান্নামে যাবে সেটাও যেন অসম্ভব। আমার কাছে ভালো করে কথা শুনে নেন, আল্লাহর ভয়ের চোখের পানিটা তার কতটা মূল্য রয়েছে। কেউ যদি আল্লাহর ভয়ে কেঁদে দেয়, এর চোখের পানির কতটা তা মূল্য রয়েছে। বৈজ্ঞানিকরা বলেছেন, পৃথিবীর বুকে কতটা জল আছে, কতটা স্থল আছে, না তো ৭০% যেন পানি আছে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ যেন জল আছে। সারা পৃথিবীর 3 ভাগ পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন আরো উর্বর হবে, তেজস্বী হবে। কিন্তু একটা ভালো করে শুনে নেন, বিশ্বনবী বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কেঁদে দেবে, তার জন্য আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেবে, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এজন্য আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। শৃঙ্খলা রক্ষার্থে যাদের নাম ভলেন্টিয়ার্স দেওয়া আছে, আপনারা যেখানেই থাকুন না কেন, আমি নামগুলো আপনাদের একটা একটু বলছি। আমাদের রাস্তায় খুব বিপদের সম্মুখীন মানুষ, চলাচল খুব জটিলতা। সাবির হোসেন পিতা জমশেদ আলী, সাবির হোসেন পিতা জমশেদ আলী, এফরাজ আলী, আব্দুল খালেক, আবু হেনা, সাজ্জাদ আলী, ওয়াসিম শেখ, আজমাল শেখ, আসগার আলী, মেম্বার হোসনাবাদ, সিরাজুল ইসলাম হোসনাবাদ, কামাল হোসেন, আব্দুল আজিম, মোসাব্বর শেখ, আব্দুল খলিল, শাহাবুল ইসলাম, আমিন শেখ, আব্দুল সালাম, ফরমান শেখ, হারুন শেখ, আব্দুল খালেক, আসিফ শেখ, জাহিরুদ্দিন মণ্ডল, নজরুল ইসলাম, ইয়ানুস শেখ, আবু বাক্কার, বাবু শেখ, সাজু শেখ, কাউসার আলী। আমি যে সমস্ত ভলেন্টিয়ার্সের নাম ঘোষণা করলাম, ভাই তোমরা যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি তোমরা রাস্তায় একটু গেলে ভালো হয়, তাড়াতাড়ি তোমরা রাস্তার দিকে যাও। মানুষের যাতায়াতে খুব সমস্যা, আমরা ওদের বারংবার নিষেধ করেছি, আপনারা কোনো রকমের দোকান বাটাল রাস্তায় আজকে বের করবেন না। তারপরও ওরা আইন শৃঙ্খলা ভঙ্গ করে রাস্তায় তারা নেমেছে, তাদের মাল বিক্রয় করছে রাস্তাপথে। অতএব ভাই তোমরা যেখানেই থাকো না কেন, একটু তাদের তোলার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। যাই হোক, যেই কথাটা বলছিলাম যে আল্লাহর ভয়, যতগুলো আল্লাহর গোলাম আমার সম্মুখে বসে আছেন, আপনাদেরকে আমার করজোর আবেদন যে
হাসান বাসারি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন। হাসান বাসারি কে? আল্লাহ রসুল পৃথিবীতে এসেছিলেন, আর আল্লাহ নবীকে যারা ঈমানের চোখে যারা দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, ঈমান এনেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা সাহাবীদেরকে দেখেছেন, ঈমানের চোখে ঈমান এনেছেন, তাদেরকে তাবী বলা হয়। আর তাবীদের মধ্যে বিখ্যাত তাবী তিনি হলেন হাসান বাসারি। তো তিনি একটা কথা বলেছেন যে রাত জেগে ইবাদত করা, আল্লাহর ভয়ে কন্দন করা, এটা ঈমানদার মুমিন ছাড়া এটা কারো দ্বারা সম্ভব নয়। কথা ঠিক না ভুল? আচ্ছা, কটা লোক পাবেন যারা রাত্রে ঠান্ডা পানিতে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করছে? এই লোক কম না বেশি বলেন? খুব কম, খুবই কম। আব্দুল সাত্তার কাঁদছে। কেন কাঁদছেন জি? না তো পাটের ব্যবসা করছিলাম, আগুন লেগে পুড়ে গিয়েছে, ব্যবসা লোকসানের ভয়ে, এই দুঃখে টেনশনে কাঁদছে। ফাতেমা, জরিনা, সখিনা কাঁদছে কেন? না তো স্বামী মারা গেছে। বর্তমান সমাজের মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে মানুষ চোখের পানিতে কাঁদে, কিন্তু আল্লাহর ভয়ে চোখের পানিতে একজন কাঁদছে গভীর রাতে মসজিদের কোনায়। ওকে যদি বলা হয় আপনি কাঁদছেন কেন? আল্লাহর ভয়ে কাঁদছি। এই লোকের অভাব হচ্ছে না, হয় না? অভাব। এই জন্য খুব আফসোস করে কথাটা বলেছেন যে মুমিন ঈমানদার ছাড়া রাত্রিতে আল্লাহর ভয়ে কাঁদা এটা অন্য জনের দ্বারা সম্ভব নয়। এজন্য আপনাদেরকে আমি বলছি, অন্তত আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, ফজরের আগে আধ ঘন্টা আগে উঠেন, 10 মিনিট 15 মিনিট আগে উঠেন, উজু করে 2 রাকাত সালাত আদায় করেন। সেই সময় আপনার জীবনের সব ভুলের কথা বলেন, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ আপনি ক্ষমা করেন। ক্ষমা করবেন না? আল্লাহ প্রতিদিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে, আসে না? আসে না? আল্লাহ বলেন, গোলাম তোমরা কি চাও আমি তাই দেব। আল্লাহ আসে কিন্তু আমরা যাই না, ক্ষমা চাই না, ক্ষমা চাই না। এটা আমাদের দোষ, কাউকে দোষ দিবেন না। মানুষ জাহান্নামে যাবে কেন জানেন? এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। আবার কেন? না তো ক্ষমা না চাওয়ার কারণে। কেন? মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক, পাপ করবেই। আল্লাহ রসুলের হাদিস আছে, আদম সন্তান যদি পাপ না করতো, আল্লাহ আদম সন্তানকে ধ্বংস করে দিতেন, অন্য জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত। তার মানে পাপ করবে এটা স্বাভাবিক। কিন্তু বিশ্বনবীর হাদিস মিসকাতে রয়েছে, প্রত্যেকটা আদম সন্তান পাপী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, উত্তম পাপী সেই যে আল্লাহর কাছে ইস্তিগফার করে, পাপ করার পর নিজেকে লজ্জিত হয়ে অপমানিত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, নিজেকে ছোট মনে করে, এই হচ্ছে সবচেয়ে উত্তম পাপী। এই জন্য আমরা সকলে ইস্তিগফার করবো ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য। পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ভাবছেন জাহান্নাম, মৌলানা সাহেবরা কি বলছে না, এই কবর, হাসর আর মিজান, ফুলসেরাত, কি এগুলো কিছু বুঝতে পারেন না। কত মানুষ বলে আক্ষেপ করে যে মরি না কেন, মরলেই ভালো না, এরকম কথা বলে না? কোনো একটা টেনশনে পড়লেই বলছে মরলেই ভালো। কত বেহুদা কথা। ও আবার কত বড় ঈমানদার। এবার দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরতে আবু হুরায়রাকে দ্বিতীয় নাম্বার কথা বললেন, ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রসুল বললেন উত্তম চরিত্র। আচ্ছা, আল্লাহ রসুল এখনো সালাতের কথা বলেননি, যাকাতের কথা বলেননি। আল্লাহ রসুল তারপরে বলছেন যে উত্তম চরিত্র, এই চরিত্রটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কেমন কথা? উত্তম চরিত্র মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুল কেন আগে চরিত্রের কথাটা আগে বললেন? কেন? একটা কথা আপনাদেরকে বলছি, ভালো করে শুনে। পৃথিবীতে এমনও মুসাল্লি আছে, এমনও নামাজি আছে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, কপালে ঘরটা পড়ে আছে, কিন্তু ওর এমন চরিত্র, চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারছে না। এরকম মাল আছে আমরা নাই? আছে? আছে, থাকবে। ওর এমন চরিত্র, ওর চরিত্রের কারণে মসজিদের মুসাল্লি ওর পাশ থেকে এই ডান দিক থেকে বাম দিকে পালায়। এরকম মাম দেখেছি। কেন? ওর চরিত্রের কারণে।
এই জন্য আগে চরিত্রকে ধরলেন যে আগে চরিত্র ঠিক করো। এমন পৃথিবীতে নোংরা আচরণের মানুষ আছে, তার পরিবার স্ত্রী পর্যন্ত বলে যে ওই দূরে থাকলেই ভালো, কাছে আসলে বিপদ। কেন? তার চরিত্র খারাপ। একটা কথা আপনাকে বলছি, ভালো করে মনে রাখবে, পৃথিবীকে এই চরিত্রটা এর কতটা দাম। চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর বুকে কোনো স্কুল গোল নাই, ইউনিভার্সিটি নাই, ভার্সিটি নাই, শিক্ষাঙ্গন নাই, যেই জায়গাতে আপনি আপনার ছেলেটাকে 1 লক্ষ টাকা অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি করলেন, সকালে সন্ধ্যার সময় তারপর দিন সকালে চরিত্রবান হয়ে বাড়ি চলে আসবে, এরকমটা হয়? হ্যাঁ না বলেন, হয়? হয় না। চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীর বুকে পৃথিবীতে অনেক অ্যাপস বর্তমান উঠেছে। যেমন এমন একটা অ্যাপসের নাম বলছি হোয়ার ইজ মাই ট্রেন। সেই অ্যাপসটাই ডাউনলোড করে দেখতে পারবেন কোথায় কোন ট্রেন আছে, কয়টার সময় কোথায় পৌঁছাবে। পৃথিবীতে এমন কোন অ্যাপস এখনো তৈরি হয়নি। মোবাইল আপনি 10,000 টাকায় নিলেন আর প্লে স্টোরের চরিত্রবান অ্যাপসটাকে ডাউনলোড করলেন আর আপনি চরিত্রবান হয়ে গেলেন, এরকমটা হয়? হয়। আচ্ছা, চরিত্র আবারটা কি? চরিত্র আবার কি সেটা ডাউনলোড করে হয় না। এজন্য আপনাকে বলতে চাই, চরিত্র এমন একটা বস্তু, আল্লাহ রসুল কেন আগে ধরলেন চরিত্র ভালো করো। চরিত্র এমন একটা বস্তু, চরিত্র নিজেকে বানাতে হয়। যেদিন থেকে আপনার ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, যেদিন থেকে আপনার হিতাহিত জ্ঞান, মানুষের সঙ্গে সালাম দিচ্ছেন, ভালো মোসাফা করছেন, হ্যাঁ, কমজোরকে সাহায্য করছেন, ছোট বাচ্চাদেরকে আদর করছেন, স্নেহ করছেন, ভালোবাসছেন, সমাজ আপনাকে ভালো চোখে দেখছে, আব্দুল সাত্তার একজন ভালো মানুষ। চরিত্র নিজেকে বানাতে হয়। একটা কথা আপনাকে বলছি, আচ্ছা, বড় বড় 10 চাকার ডাম্পার, বড় বড় গাড়ি তো দেখেছেন না? আচ্ছা, এই টায়ারগুলোর ভিতরে হাওয়া কতটা থাকে আপনারা কে বলতে পারবেন? কতটা হাওয়া থাকে? ড্রাইভার নাই যে? নাই? মাইকমান ভাই একটু সাউন্ড দেন বক্সের। ড্রাইভার নাই? 100 হাওয়া থাকে, 100, 110, কোনোটাই 90, এতগুলো হাওয়া থাকে। আচ্ছা, এই হাওয়াকে ধরে রাখার জন্য ভালো করে শুনেন, টায়ারকে আবিষ্কার করা হয়েছে। টায়ারটা কি একদিন হয়েছে? এই টায়ারটাকে আবিষ্কার করতে, তৈরি করতে মিনিমাম প্রথমে চিন্তা ভাবনা করতে করতে 5 বছর ধরে মেহনত করে টায়ারটাকে আবিষ্কার করলো। তারপরে ভাবছে এতে কি হাওয়া থাকবে। তারপরে 2 বছর ভাবনা চিন্তা করার পর একটা টিউবকে আবিষ্কার করলো। টায়ার আর টিউব বানাতে গিয়ে 7 বছর সময়। কারণ এই 100 হাওয়াকে কি করে ধরে রাখা যায়, তার উপরে অনেক মাল চাপবে। আচ্ছা বলেন, ভালো করে শুনেন, এই 100 হাওয়াকে ধরে রাখার জন্য 7 বছর মেহনত করেছে, তারপরে টায়ার টিউবের ভিতরে হাওয়াকে ধারণ করার ক্ষমতা হয়েছে। আচ্ছা বলেন, 7 বছর সময় লেগেছে। আর এই হাওয়াটাকে 100 হাওয়াকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন, বুঝতে পারেননি? একটা। মাশাআল্লাহ। অনুরূপ ভালো করে শুনেন, 7 বছর সময় লেগেছে একটা টায়ারকে হাওয়াকে ধরে রাখার জন্য, আর একে বের করার জন্য মাত্র একটা লিক যথেষ্ট। অনুরূপ চরিত্র তার মতোই বর্তমান সমাজের মানুষ আপনাকে ভালো করে বুঝাতে চাই। যেদিন থেকে আপনার বিবেক বিবেচনা হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, আপনি ভাবছেন মানুষের সঙ্গে আমি একজন সমাজ আমাকে সৎ চরিত্রের মানুষ বলে, এই জন্য সমাজের কাছে আপনি কমজোরকে সাহায্য করলেন, ইয়াতিম মিসকিনদেরকে খাবার দিলেন, মানুষদেরকে সালাম মুসাফা করলেন, 5 ওয়াক্তের আজান দিলেন, মসজিদে হাজিরি দিলেন। এইভাবে সমাজ আপনাকে 40-50 বছর যাবত দেখছে আব্দুল সাত্তার খুব একজন সৎ চরিত্রের মানুষ। আচ্ছা, 50 বছর 60 বছর এইরকম ভাবে চরিত্রটাকে বানালেন, আর আপনার সমাজ হরিরামপুর সবাই জানে যে একজন সৎ চরিত্রের মানুষ। আর 60 বছরের মাথায় একটা মেয়েকে নিয়ে বাগানে শুয়ে আছে। ভালো করে কথাটা বুঝেন। আপনি একটা মেয়েকে নিয়ে 60 বছর বয়সে যদি শুয়ে থাকেন, আর সেই সময় আপনার বদনামটা ওই একটা মিনিটের হয় না, সেই দিনটার হয় না, একটা ঘন্টার হয় না, আপনার সারা জীবনের বদনাম হয়ে যায়। কথা বলে, তার মানে সারা জীবন আপনি 50-60 বছর থেকে চরিত্রকে বানালেন, আর সামান্য একটা ভুলের কারণে আপনার সমস্ত জীবনের
চরিত্রটাকে ধুয়ে মুছে শেষ করে দেয়। এর নাম হচ্ছে চরিত্র। এর নাম হচ্ছে চরিত্র। ভালো করে কথা মনে রাখেন, ভালো করে মনে রাখেন, এর নামই হচ্ছে চরিত্র। এমনই চরিত্র বস্তু, এমন একটা বস্তু, ও বলবে যে ওর সারা, ওকে তো ছাড়লো না, ওর বংশকে ছাড়বে না, ওর বংশ খারাপ। এর নাম হচ্ছে চরিত্র। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, যেদিন মিজানের পাল্লাতে যেদিন নাকি বুদ্ধি ওজন করা হবে, তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন মিজানের পাল্লাতে মুমিনের সব চাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে এসে বলছেন, বিশ্বনবী, আল্লাহর নবী আপনি বলেন আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহ রসুল বললেন আহসানুহুম খুলুকান, সব চাইতে উত্তম মুমিন হলো চরিত্রবান ও সুন্দর আখলাক। যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, সেই ব্যক্তি হলো সব চাইতে উত্তম মুমিন। দুইটা ভালো করে বুঝলেন তো? এই চরিত্রটাই এমন বস্তু যে আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে সবচাইতে উত্তম মুমিন সেই যার চরিত্র ভালো। কথা ক্লিয়ার? তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে আবার প্রশ্ন করছেন, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন, আল ফামু ওয়াল ফার, এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডল এমন একটা বস্তু, জিহ্বা এমন একটা বস্তু, লজ্জা স্থান এমন একটা বস্তু, এই বস্তুগুলা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে মানুষদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর বুকে অনেক বড় বড় প্রাণী আছে, আমাদের চাইতে শক্তিশালী অনেক বড় বড় প্রাণী আছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে দিয়েছেন, পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না। আল্লাহ মানুষদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আমাদেরকে লক্ষ্য করেন, আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আবার আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। সূরা কাফের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেছেন আমি তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা, দুইজন ফেরেশতাকে আমি তোমাদের ডানে বামে যেন নিয়োজিত করেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি তোমার মুখ দিয়ে জবান দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, আমার ফেরেশতা সংরক্ষণকারী সমস্ত কিছুকে যেন সংরক্ষণ করেছে। এর জন্য কথা মনে রাখবেন, জবানকে কন্ট্রোলে রাখতে হবে। এই আখলাক আমাদের, এই মুখে জবানকে যেন কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন বলে যে কোনো ভাষা অপ্রয়োজনীয় অশালীন কথা বলা যাবে না। এক কথা মনে রাখবেন, বর্তমান সমাজে মানুষ এই জবানের দ্বারাতে অনেক 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 পাপের ভিতরে যেন লিপ্ত হয়ে আছে। অনেক মানুষ আছে 5 ওয়াক্তের মুসাল্লি, ফজরে সালাত আদায় করে, ফজরে সালাত আদায় করার পর কিছুটা হলে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। নচেত আপনি মনে রাখেন, এখন বর্তমান বিশেষ করে অনেক মসজিদের মুসাল্লিদেরকে দেখা যায় ফজরে সালাত শেষ করে একবারই সোজাসুজি বাড়ি না গিয়ে ওর বাড়িতে ছেলে মেয়ে শুয়ে আছে,
যুবক যুবতী শুয়ে আছে, 18-20 বছরের ছেলে মেয়ে শুয়ে আছে, তার স্ত্রী শুয়ে আছে। বাড়ি যাবে, বাড়ি গিয়ে দেখবে যে আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়েরা, আমার স্ত্রী সালাত আদায় করেছে কি করে নাই। এটা তার উচিত ছিল খবর নেওয়া। তারপরে ওটা দূরে থাক, একবারে সরাসরি চায়ের দোকানে চলে গেল। চায়ের দোকানে যাওয়ার পর এক কাপ চায়ের জন্য সেইখানে ভ্যাত ভ্যাত করে 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে মানুষের গীবত ধরে, সেইখানে সমালোচনা করে। গীবতের মতন জঘন্য পাপ এই সাবানের ধারাতে করে থাকে। এই রকম ভাবে যদি আপনি 40 বছর ধরে চায়ের দোকানে যদি মানুষের গীবত করেন, আমার কাছে ভালো করে কথা মনে রাখেন, আমি একটা উদাহরণস্বরূপ বলে যাই। যেমন পাঞ্জাব ব্যাংক রয়েছে, যেমন স্টেট ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা বর্তমান সমাজে যেন পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার তত যেন গীবত করার কারণে, মানুষের সমালোচনা করার কারণে তার তত পাপগুলো জমা হতে হতে, তার পাপগুলো যেন জমা হতে হতে পাহাড়ে যেন পরিণত হয়ে যায়। প্রত্যেকটা কথার জবান আপনাকে যেন হিসাব দিতে হবে। যতগুলো মানুষের সমালোচনা করেছেন, এইভাবে যতগুলো পাপ করেছেন, যারা চায়ের দোকানে যারা যান তারা নিজেকে বলেন কতটা দোয়া দরুদ বলেন, জিজ্ঞাসা করেন। মানুষ যখনই চায়ের দোকানে চলে যায়, একে অপরের সমালোচনা যেন না তারা ছাড়া থাকতে পারে না। এইভাবে যারা যান তারা নিজের বিবেককে নিজেকে একবার কম্পিউটারটা খুলে দেন, আমি কতটা যেন এইরকম গীবতে লিপ্ত হয়েছে। এইরকম পাপগুলো জমা হতে হতে আপনার পাপগুলো যেন পাহাড়ে আকরণ ধারণ করবে। তাহলে আপনি ভালো করে মনে রাখেন, এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, ফাউলি আসমুত, নচে চুপ থেকে যাও। প্রয়োজন আছে কথা বলবে, অপ্রয়োজনীয় কথা বলবে না। প্রয়োজন নাই সেখানে তোমরা চুপ থেকে যাবে। যারা ইমানদার হবে, যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, ওরা যেন কম কম কথা বলবে, তারা যেন প্রয়োজন মাফিক কথা বলবে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেছে, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে যেন নিষ্কৃতি পেয়ে গেল। যে চুপ থাকলো সে বেঁচে গেল। একটা কথা ভালো করে শুনেন, যে চুপ থাকলো সে বেঁচে গেল। একবারে সোজা বাংলা বুঝলেন। অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজন মাফিক কথা বলেন, নচেত চুপচাপ থাকেন। এতে আপনার নিষ্কৃতির পথ আছে, বাঁচার উপায় আছে, মুক্তির পথ আছে। আর যদি কালে যেটা দরকার আর যেটা দরকার নাই সবই বলছে, ও কথার কোনো দাম নেই, আর হিসাব বাড়বে। সমাজে যারা বেশি কথা বলে ওদের কথার কোনো ওজন থাকে? হ্যাঁ না বলেন? থাকে না। যারা কম কম কথা বলবে ওদের কথার ওজন বেশি হবে। যারা কম কথা বলবে ওদের কথার ওজন বেশি হবে। আপনাদের এই গ্রামের একটা ছেলে উত্তরপ্রদেশ মাদ্রাসায় পড়ছে, একবারে জামিয়া সালাফিয়াতে, খুব ভালো ছেলে। ছেলেটার নাম আব্দুর রহমান, খুব ভালো ছেলে। আর যখন মাদ্রাসা থেকে যখন ছুটিতে বাড়ি আসে, এশার সালাতের পর খুব কোরআন হাদিস থেকে মূল্যবান কথাগুলোকে বলে, শোনায়। রাস্তাতে একটা মানুষকে সালাম দিল, হতে পারে সেখানে কথা মতন প্রয়োজন একটা হাদিসও শুনিয়ে দেয়। মানে আব্দুর রহমান যখন কথা বলে তখন মানে খুব দামি দামি কথা বলে। তো যখন এইভাবে যারা সমাজে কম কথা বলবে, আর যখনই কম কথা বলবে, আর যখনই কথা বলবে যখন প্রয়োজনে দামি কথা বলবে, সমাজ ওদের মুখ পানে চেয়ে থাকে যে ওই আব্দুর রহমান ছেলেটা কখন বাড়ি আসবে, তো আবার কিছু শুনবো। চেয়ে থাকে না, থাকে না? থাকে। আর যারা আপনি জিজ্ঞাসা কিছুই করেননি, আর আপনার আগে থেকে শুরু করে দেয় কি কাহা ও লাগিয়ে দিলে একবারে গল্প, মানে কোনো দরকারই নেই সেই গল্পটা।
অপ্রয়োজনীয় আপনাকে 1 ঘন্টা ছাড়ে না, ধরে গল্প করছে এই মানুষটার, মানুষ এর কথা কেউ মূল্য দিবে? কেউ দিবে না। এবার দেখেন মানুষ কেন জাহান্নামে চলে যাবে? একটা মুখ আর এই লজ্জা স্থান। সামান্য কিছু ভাবছেন না যে এই সামান্য জিহ্বা কত গ্রাম ওজন হবে? এই জিভটাতে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। লজ্জা স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ভিতরে আছে, আল্লাহ বলছেন, হে মুমিন সকল, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কয়েক জায়গাতে বলা আছে। তা আল্লাহ রাসূলের একটা হাদিস, কেউ যদি এই জবানের হেফাজত করতে পারে, লজ্জা স্থানের কেউ যদি হেফাজত করে, কেউ যদি জিম্মেদারি নাই, আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিলাম। সুবহানাল্লাহ, কতটা এর ফজিলত। একটা হাদিস আপনাকে বলছি, ভালো করে শুনেন। এই চরিত্রের কথাটা বলছিলাম, যে মানুষ চরিত্র এমন ভালো যে ভালো চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর চরিত্র যদি খারাপ হয়, জঘন্য চরিত্রের মানুষ হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা বলো তো সবচাইতে বড় ভিখারি কারা? আপনারা বলেন তো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সবচাইতে বড় দেউলিয়া কে? তখন আল্লাহ রাসূলকে সাহাবীরা বলছেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের কোনো নগদ অর্থ নাই, সম্পদ নাই, এরাই হচ্ছে সবচাইতে বড় দেউলিয়া, বড় ভিখারি। তখন আল্লাহ রাসূল বলছেন, না। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবীরা তোমরা শোনো, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে, আমার উম্মতের সবচাইতে বড় দেউলিয়াকে। না তো কাল কিয়ামতের ময়দানে বহু সালাত, বহু সিয়াম, বহু যাকাত, বহু আমলকে কাল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। আর বহু আমলকে নিয়ে হাজির হওয়ার পর লোকটা জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি আর কেউ হতে পারে না। আমার দিকে একটু লক্ষ্য করে, আমার দিকে একটু লক্ষ্য করে। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি, অনেক মাল ধন সম্পদ, এটা কথা বলেনি, যে এমন আমল করলো, বহু আমল কিয়ামতের ময়দানে হাজির, তারপরে লোকটা জাহান্নামে যাবে। মানে একটু দেখেন, আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, আব্দুর রহমান জান্নাতে যাচ্ছে, আর ওর প্রতিবেশী, আব্দুর রহমানের বাড়ির প্রতিবেশী, মানে ডানে বামে সামনে পিছনে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলা হয়। তো ওর প্রতিবেশী আব্দুর রহমান 1 কাঠা জমি মেরে নিয়েছে। তা আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান আমার 1 কাঠা জমি মেরেছে। আল্লাহ তখন বলবেন, আব্দুর রহমান এটা কি সত্য? আচ্ছা আপনারা বলেন, আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? নাই। তখন আব্দুর রহমান বলবে, হ্যাঁ আল্লাহ এটা সত্য। তখন এখন কি হবে? এখন তার ফোন পে লেনদেন হবে না কিয়ামতের মাঠে? এখন কি হবে না, তো এই আব্দুর রহমানের নেকি ওকে দিয়ে দেওয়া হবে। তুমি আর 1 কাঠা জমি মেরেছো, তোমার নেকিগুলোকে দিয়ে দাও, নেকি দিয়ে দেওয়া হবে। আর একজন গিয়ে বলবে, আল্লাহ আমার মাঠের জমি ছিল 1 হাত মেরেছে, বলবে হ্যাঁ, বলছে হ্যাঁ এটাও সত্য। এখন কি হবে না, তোমার আমলগুলোকে দিয়ে দাও। এইভাবে করে কাকে মিথ্যা কথা বলেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে ধোঁকা দিয়েছে, কারে জমি মেরেছে, এইভাবে করে তাদের প্রতিশোধ হিসাবে তাদের সমস্ত আমলগুলো তার সব শেষ হয়ে যাবে। কথা ভালো করে বুঝেন, তার সমস্ত আমলই শেষ। আর একজন টোটো চালক গিয়ে বলবে, আল্লাহ আমাকে একদিন 15 টাকার ভাড়াতে 5 টাকা কম দিয়েছে, ঠিক আছে, তারপরে চোখ রাঙিয়ে জোরে ধমক দিয়ে আমাকে কথা বলেছে, আমি তার কথাই দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আল্লাহ বলবেন এটা কি সত্য? বলছে হ্যাঁ এটা সত্য। আচ্ছা এখন তো তার কোনো আমলই নেই, এখন কি হবে না, তো এই টোটো চালকের এই পাপগুলোকে দিয়ে দেওয়া হবে।
এটাই বিশ্ব নবী বলেছেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের সব চাইতে বড় ভিখারি, আমার উম্মতের সব চাইতে বড় দেউলিয়া, যারা কাল কিয়ামতের ময়দানে বহু সালাত, বহু নামাজ, রোজা, সিয়াম, বহু আমলগুলো কিয়ামতের ময়দানে হাজিরি দেবে রে। আর কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে ধোকা দিয়েছে, কাউকে মেরেছে, কারো জমি মেরে নিয়েছে, এই করে তার আমলটা সব শেষ হয়ে যাবে। এমনকি অন্যর পাপকে কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। এর চাইতে বড় ভিখারি আর কেউ হতে পারে না। বুঝতে পারলেন? জাহান্নামে কে বুঝতে পারলেন তো? আর যদি এত কষ্ট করে আলোচনা শুনিয়ে তারপরে যদি বাড়ি থেকে যেই রকম এসেছিলেন আপনার জীবনের পরিবর্তন একবারে কিছুই হলো না, তা আমার বলাও কিছু লাভ হবে না। নিজেকে পরিবর্তন আনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা যারা আলোচনা শুনলাম, বক্তা শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা শয়তানের চক্রান্তে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সকলে, আমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তানের চক্রান্তে দূরে রাখো, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা।